নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আজকে 8 দিন অতিক্রান্ত হয়ে গেল। ইরান ইসরায়েলের যুদ্ধ এখনও চলছে। যুদ্ধের প্রথম দিকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, সেনানায়কের মৃত্যু, সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু। প্রথম সারির এই রকম 3 ব্যক্তির মৃত্যুর পরে অনেকেই ভেবেছিল ইরান ইসরায়েলের যুদ্ধ আর কতদিন চলবে। আমেরিকা প্রত্যক্ষভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান, যুদ্ধর মাঠ এখন চরমে উত্তাপ চলছে। সুতরাং মানুষের এই রকম যে চিন্তাধারা, এই রকম ভাবনা চিন্তার আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে ইরানের বীর যোদ্ধারা। তারা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যেরকমভাবে রণকৌশল ঠিক করে এবং কম দামের অস্ত্রশস্ত্র ব্যবহার করে আমেরিকার মতন পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রকে আজকে চিন্তায় ফেলে দিয়েছে যে যুদ্ধের ভেতরে যখন জড়িয়ে গেছো তখন বেরোবার রাস্তা তোমাদের নেই। আমেরিকা চিন্তিত এই যুদ্ধ থেকে কীরকমভাবে বেরিয়ে আসবে। সুতরাং একটার পর একটা F-16 ধ্বংস। এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে শোনা খবরে আমেরিকার সবচেয়ে গৌরব এবং আমেরিকার যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বিমান F-16 খেলনার মতন ভেঙে নামিয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী। শুধু তাই নয়, মিসাইল এবং দ্রোন, কম খরচের মিসাইল এবং দ্রোন আমেরিকার মতন দেশকে স্তব্ধ করে দিতে পেরেছে ইরানের সেনাবাহিনী। এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে আমেরিকার প্রেসিডেন্ট যেরকমভাবে একটা বক্তব্য উনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন, বক্তব্যটা আমি শুনেছি এবং বক্তব্যটার মধ্যে ওনার একটা স্বস্তির বিষয় ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটেছে, সেনাপ্রধানের মৃত্যু ঘটেছে, সুতরাং যুদ্ধ আর চলবে না। ইরানের যারা আছে এবার আত্মসমর্পণ করবে এবং আমেরিকা যেরকমভাবে অন্যান্য দেশের মধ্যে শান্তির বার্তা নিয়ে যায়, নিজেরাই মারে আবার নিজেরাই ধরে, এই নীতি ইরানের ক্ষেত্রে চালু করবে। কিন্তু সেটা হয়নি। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি যেদিনকে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 ইরানের সর্বোচ্চ ধর্মগুরু এবং ইরানের নেতা, আমি শুধু ধর্মগুরু বা রাষ্ট্রনায়ক বলবো না, ওনাকে সেনা প্রধানও বলবো, কেননা ওনার যে মৃত্যু ঘটেছে উনি যুদ্ধক্ষেত্রেই ছিল। সেনাদের মনোবল বৃদ্ধি করার জন্য আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের মাঠ ছেড়ে যায়নি, যুদ্ধের মাঠেই সেনাদের সাথে মনোবল বাড়াবার জন্য উপস্থিত ছিল। উনি কোনো বাংকারের মধ্যে গিয়ে লোকায়নি। তাই অবশেষে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটেছে। কিন্তু মৃত্যু ঘটলে কি হবে? যুদ্ধের সমাপ্তি ঘটেনি। আজকে 8 দিন যাবৎ যেরকমভাবে ইরানের সেনারা যুদ্ধ করে যাচ্ছে এবং তাদের যে দ্রোণ এবং মিসাইল, অত্যাধুনিক মিসাইল এবং কম খরচায় যে সকল তারা যুদ্ধের অস্ত্রশস্ত্র বানিয়েছে, বিশেষ করে বর্তমান যুগে যুদ্ধের ক্ষেত্রে যে মিসাইল এবং দ্রোণ ব্যবহার হয়, সেই মিসাইল এবং দ্রোণ ব্যবহারে ইরান সারা পৃথিবীকে কিছু একটা উপহার দিল যুদ্ধের ক্ষেত্রে। এবং পৃথিবীর বড় বড় দেশ যারা ভেবেছিল যে আমেরিকা এবং পৃথিবীর সর্বত্রই যে একটা চিন্তাধারা ছিল আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সেই রকম চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারছে ইরানের বীর সেনারা। হ্যাঁ, আমেরিকা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র সবাই জানে এবং আমেরিকাও চালাচ্ছে। আমেরিকাও ইরানের বিভিন্ন জায়গার ক্ষয়ক্ষতি ঘটিয়েছে, বহু মানুষের মৃত্যু ঘটিয়েছে। ইরানের প্রধান প্রধান শহরের ওপরে আমেরিকার
যে বাংকার বাস্টার নিক্ষেপ করেছে তাতে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান একটা ছোট্ট দেশ এবং সেই দেশ পৃথিবীর একটা শক্তিধর রাষ্ট্রের সাথে টক্করে যুদ্ধ করবে কেউ কি ভেবেছিল? এ চিন্তা কারোর ছিল না। এবং যুদ্ধের শুরুতেই যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং সেনা নায়কের মৃত্যু, তা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু, সুতরাং পরপর এরকমভাবে যখন 3 প্রধানের মৃত্যু ঘটল, এই রকম সময় দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভেবেছিল যুদ্ধের গতি প্রকৃতি আর চলবে না। 28 তারিখ থেকেই শেষ। আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি, যখন আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছি এবং আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়াগুলির ওপরে লক্ষ্য রেখেছি কে কী আলোচনা করে, এবং প্রত্যেকের আলোচনার মধ্যেই যুদ্ধ যে আর বেশি দিন গড়াবে না সেই রকমই একটা বক্তব্য বারবার উঠে আসছিল। কিন্তু 1 মার্চ 2026 আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমি ভিডিও প্রকাশ করেছি যে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যুদ্ধের তাপমাত্রা চরম জায়গায় পৌঁছাবে। 1 থেকে 6 পর্যন্ত আপনারা দেখেছেন যে 1 থেকে 6 পর্যন্ত যুদ্ধের তাপমাত্রা কীরকম জায়গাতে গেছে। তারপরেও বলেছি 7 থেকে 10 কী ঘটবে। তেল এবং সমুদ্রের ওপরে যত জাহাজ, এগুলির ওপরে ক্ষয়ক্ষতি ঘটবে 7 থেকে 10-এ, এবং তেলের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি 7 থেকে 10-এ হবে। আপনারা আমার কথাগুলিকে মেলানোর চেষ্টা করবেন। আমি ইরানের পক্ষপাতিত্ব নই, আমি আমেরিকার পক্ষপাতিত্ব নই, তবে সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে যারা জবরদখল করছে পৃথিবীর বিভিন্ন দেশের ওপরে এবং সাম্রাজ্যবাদের অধিকারকে প্রতিষ্ঠা করছে, অনেকেই মনে করতে পারেন যে আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে ইরানের কথা বারবার আমার মুখে উঠে আসছে কেন। ইরানের বীরত্ব দেখে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরান যেরকমভাবে রুখে দাঁড়িয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশকে ইরান শিক্ষা দিচ্ছে কীরকমভাবে লড়াই করতে লাগে। তাদের যুদ্ধের রণকৌশল, তাদের যুদ্ধের দ্রোণ এবং মিসাইল যেরকমভাবে আমেরিকাকে রুখে দিচ্ছে দিনের দিন, আজকে 8 দিন হয়ে যাওয়ার কাছে তারা দমেনি। সুতরাং এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ, সামরিক ক্ষেত্রে এবং পারমাণবিক ক্ষেত্রে সবচেয়ে শক্তিধর দেশ। এই রকম একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে যে ছিল, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কের মধ্যে যে ছিল, ইরানের এই যুদ্ধের রণকৌশল, ইরানের বীরত্ব, সেই জায়গাটাকে অন্য কোনো রূপ দিতে চলেছে। আমেরিকা ইরানের সাথে টক্কর দিচ্ছে, ইরানও আমেরিকার সাথে টক্কর দিচ্ছে। আমেরিকা তো সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সে তো মিসাইল মারবে। সে ইরানকে যেরকমভাবে ভেবেছিল যে 1 দিনের মধ্যে ঠান্ডা করে দেবে, তারপরেই আত্মসমর্পণ আরম্ভ হবে। লজ্জার বিষয়, ইরানের মতন একটা ছোট্ট দেশ আমেরিকাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দিতে পেরেছে। আজকে 8 দিন হয়ে গেছে, তাতেও আরও চলবে। আরও কিছু দেখার আছে এই সময়কালে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলে আমি পরপর ভবিষ্যৎবাণী দিয়েছি। আপনারা দেখুন, পরপর ভবিষ্যৎবাণী দিয়েছি। নাম্বার 1, 10ই অক্টোবর 2025 আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ। 15/10/2025 থেকে 15/4/2026 দেখে নিন কি বলা আছে সেখানে। বলেছি যে আমেরিকা সরাসরিভাবে যুদ্ধে জড়াচ্ছে এই সময়কালে, এবং আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টের ভয়ঙ্কর বিপদের সময়। টাইটেলটাতেই আছে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ, এবং সময়কাল দিয়ে রেখেছি 15/10/2025 থেকে 15/4/2026। দেখে নিন কীরকমভাবে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, এবং ভয়ঙ্কর বিপদ টাইটেলে আছে। আজকে আমেরিকা কি করে উইনিং করবে এত ইজিলি মতন ভাবে? পৃথিবী শক্তিধর রাষ্ট্র বটে, কিন্তু গ্রহ নক্ষত্রের
যে হিসাব আছে, গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে, তাতে আমি জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে বলেছিলাম 10ই অক্টোবর 2025 সতর্কবাণী দিয়েছিলাম, সময় আসছে আমেরিকা সরাসরিভাবে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ভয়ঙ্কর বিপদ আজকে দোরগোড়ায়, আপনাদের সামনে প্রমাণিত বিপদ। আমেরিকা যেরকমভাবে ভেবেছিল যে ইরানের মতন একটা ছোট্ট দেশকে আমরা একদিনে স্তব্ধ করে দেব, শুরুটাও করেছিল ঠিক সেই রকমভাবে, কিন্তু অবশেষে ঘটনা ঘটে গেল উল্টো। এরপরে আমি ভবিষ্যৎবাণী কবে দিয়েছিলাম? এর পরের ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আবারও যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক হানাহানি আসছে। কবে আমার ভবিষ্যৎবাণী ছিল? 1 ফেব্রুয়ারি 2026। আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম পুনরায় 2026 যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক হানাহানি, এবং টাইটেলের মধ্যেই সময়কাল ছিল 20/2/2026 থেকে 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026। আপনারা দেখে নিন আমি ভবিষ্যৎবাণী দিয়েছি কিনা যে পুনরায় পৃথিবীতে আবারও যুদ্ধের বাতাবরণ আসছে। এবং সেই ভবিষ্যৎবাণীতে আমি সরাসরি বলেছি যে ইসরায়েল ইরান, আমেরিকা ইরান যুদ্ধ আসছে। এবং বারবার আমি সতর্কবাণী দিচ্ছি, বারবার আমি বলেছি, একবার নয়। আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সেটা সবাই জানে, আমিও জানি। তা সত্ত্বেও বলেছি এই যুদ্ধ আমেরিকার কাছে বিপদ আনবে, বিপদ। আর্থিক দিক থেকে পিছিয়ে আসছে এবং সাধারণ কম খরচার যে ড্রোনগুলি ব্যবহার করছে ইরান আমেরিকার ওপরে, আর সেই ড্রোনকে মোকাবিলা করার জন্য কোটি কোটি টাকার বাংকার বাস্টার ব্যবহার করছে উল্টো দিকে। সুতরাং আমেরিকা যে আর্থিক দিক থেকে চরম ক্ষয়ক্ষতির মুখে ঢুকছে, এটা পৃথিবীর সব অর্থনৈতিকবিদ অথবা সাধারণ মানুষও বুঝে গেছে। এবং সবচেয়ে মজা দেখছে ভারত, চায়না এবং রাশিয়া। পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকা সাইড লাইনে বসে সবচেয়ে বেশি উপভোগ করছে রাশিয়া, চীন এবং ভারত। আরও দুর্বল হবে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ওপরেও থাবা বসিয়েছিল। বাংলাদেশকেও আমরা দেখেছি একটা নির্বাচিত সরকারকে কীরকমভাবে পেছন দিক থেকে ষড়যন্ত্র করে ফেলে দিয়েছে শেখ হাসিনার সরকারকে আমেরিকা। আজকে দেখুন ইরান কীরকমভাবে তাদের জবাব দিচ্ছে এবং পৃথিবীর সব দেশ এদের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে এবং যারা পেশি বল দেখাচ্ছে তাদের এগেনস্টে রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে এবং সেটা শুরু হয়েছে ইরান থেকেই, আরও চলবে। এরপরে আমার ভবিষ্যৎবাণী কখন ছিল? যে ঘটল আয়াতুল্লাহ আলী খামেনির, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধানের, ঠিক সেই সময়কালে যখন 28 তারিখে যুদ্ধের শুরুতেই এটা হলো। আমি 1 তারিখে ভিডিও দিয়েছি, 1 তারিখ, যে মধ্যপ্রাচ্যে 1/3/2026 থেকে 6/3/2026 যুদ্ধের তাপমাত্রা চরম জায়গায় পৌঁছচ্ছে। যারা ভেবেছিল যুদ্ধটা শেষ, কিন্তু জ্যোতিষশাস্ত্রের গণনা করে আমি আমার বক্তব্য পেশ করেছি। আপনারা আমার ভবিষ্যৎবাণীকে মিলিয়ে নিন। এবং আমি আমার ভিডিওটাতে বলেছি আমেরিকাকে চিন্তা করতে লাগবে এই যুদ্ধের বিষয়ে। আমেরিকা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র, কিন্তু বর্তমানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে, আমেরিকার যে হরস্কোপটা আমি সবসময় ফলো করি, সেই হরস্কোপটা ফলো করেই আমি ভবিষ্যৎবাণী ব্যক্ত করি। যার জন্য কিনা আমেরিকা সম্বন্ধে 6 মাস আগে থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ভবিষ্যৎবাণী দিতে আরম্ভ করেছি। একটার পর একটা ভবিষ্যৎবাণী দিচ্ছি। আমি আজকেও বলছি ইরান আরও কিছু দেখাবে। আমেরিকা তো ইরানের ওপরে অ্যাটাক করছে, ইরানে অ্যাটাক করবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু
50 টাকা খরচা করছে 2 টাকার একটা দ্রোণকে নষ্ট করার জন্য। সুতরাং আমেরিকা আর্থিক দিক থেকে যে কতটা ক্ষয়ক্ষতি আনছে, এবং আমেরিকার কয়েক হাজার সেনা মরে গেছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে, শুরুতেই সেই ঘাঁটিগুলি 17টা ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী দ্রোণ মিসাইল মেরে। 17টা। গতকালও আমি দেখেছি কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে ইরানের সেনারা। সুতরাং এখনও ছাড়ছে না। আমেরিকা যেখানে যেখানে তাদের আস্তানা বা ঘাঁটি গেড়েছে, ইরানের সেনারা প্রতিজ্ঞা করেছে সর্বত্র নিঃশেষ করে দেব। এবং অন্যান্য দেশের কাছে ইরানের প্রেসিডেন্ট গতকাল উনি ক্ষমা প্রার্থনা করেছে যে আমরা অন্য দেশের ক্ষয়ক্ষতি করতে চাই না, কিন্তু আমেরিকা যদি আপনাদের দেশে বসে আমাদের ওপরে অ্যাটাক করে, ফলে আমাদের অ্যাটাক করতে লাগছে, পাল্টা অ্যাটাক করতে লাগছে, কিন্তু আমাদের ইচ্ছা নেই অন্য দেশের কোনো ক্ষয়ক্ষতি করার জন্য। মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলিতে আমেরিকা তাদের ঘাঁটি বসিয়ে ইরানকে পর্যদস্ত করার চেষ্টা করছে, সেই সকল দেশের কাছে প্রেসিডেন্ট ইরানের ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছে এটা আমাদের কিছু করার নেই। আমেরিকাকে যদি আপনারা আপনাদের মাটি ব্যবহার করতে দেন এবং আমাদের উপরে যদি অ্যাটাক করে, তাহলে আমরাও অ্যাটাক করব। আপনারা ওখান থেকে বন্ধ করে দিন, আমেরিকাকে ওখান থেকে সরিয়ে দিন, আমরা অ্যাটাক করব না। স্বাভাবিক কথা বলেছে, অত্যন্ত ন্যায্য কথা বলেছে। সুতরাং এই যুদ্ধটা থেকে, এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। এবং ইরানের যে সেনারা যুদ্ধের যে কৌশল এবং যুদ্ধের যে মিসাইল এবং দ্রোণ, অত্যাধুনিক দ্রোণ, এটা যে ব্যবহার করছে, এটা পৃথিবীর সব দেশের মানুষ এর ওপরে নজর রেখেছে। এবং আমি বলবো, আমি যেটুকানি বুঝি, আজকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই যুদ্ধের অস্ত্রের অর্ডার নিয়ে চলেছে ইরানের সেনারা। সুতরাং যুদ্ধ যখন বন্ধ হয়ে যাবে, তখন যে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে সব ক্ষয়ক্ষতি মিটে যাবে। কারণ ইরানের দোরগোড়াতে প্রচুর মিসাইল এবং দ্রোণের অর্ডার আসছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছ থেকে। যুদ্ধক্ষেত্রে স্যাম্পেল ফাইল দিয়ে অর্ডার নিচ্ছে এবং স্তব্ধ করে দিচ্ছে আমেরিকাকে। এই একটা দেখার বিষয়। 2026 সালে দাঁড়িয়ে, আজকে মার্চ মাস দাঁড়িয়ে অনেক কিছু দেখার বিষয় আছে। এবং পৃথিবীর যে যুদ্ধ লেগেছে, এই যুদ্ধ অনেকটাই জমে উঠেছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি একটার পর একটা ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আমার চ্যানেলটাকে সার্চিং করে দেখে নিন পরপর। থামছে না। আমেরিকা তাদের সেনাবাহিনী দিয়ে পর্যদস্ত করার চেষ্টা করছে, এটা স্বাভাবিক, কেন সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। কিন্তু অস্বাভাবিক কোনটা? ইরানের সেনাদের মনোবল, যুদ্ধের রণকৌশল, মিসাইল এবং দ্রোণ, এই যে অস্বাভাবিকতা এনেছে যুদ্ধক্ষেত্রে, এটা একটা দেখার মতন। এবং আমি ভিডিওটা শেষ করব আপনাদের সকলের কাছে অনুরোধ জানিয়ে, আমার এই 3টে ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এবং আমার ভবিষ্যৎবাণীকে মেলাবেন, এবং পরবর্তীকালে আমার ভিডিও যাতে আপনার মোবাইলে ঠিক মতন পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।